করেছিলেন আলাদা আলাদা মর্যাদা। কিছু কিছু মর্যাদা আমাদের নবীর জন্য খাস ছিল, যে মর্যাদাগুলো অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। ঠিক যে সমস্ত আলাদা মর্যাদায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদাবান করেছিলেন, এর মধ্যে একটা মর্যাদা হলো আমাদের নবী শেষ নবী। এই মর্যাদাটা আমাদের নবীর আগে 1,23,999 জন কমবেশ নবী যারা আসছে, কোন নবীর ব্যাপারে এই মর্যাদাটা প্রদান করা হয় নাই। এই মর্যাদাটা একমাত্র আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। একটা আলাদা মর্যাদা শেষ নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা আলাদা মর্যাদা হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, আমাকে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করা হয়েছে। এরপরে বলেন, ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, এবং আমার উম্মতদেরকে সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করা হয়েছে। তাহলে এটা নবীর আলাদা মর্যাদা। বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন যুবক পুরুষের পিতা নয়। কোন যুবক পুরুষের পিতা নয়। যুবক পুরুষের কথাটা আল্লাহ কোরআনে কেন তুললেন? যদি বলা হতো তোমাদের কোন পুরুষের পিতা নয়, তাহলে প্রশ্ন হতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল। কয়জন ছেলে সন্তান? 3 জন। 3 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল। আল্লাহ যদি বলতেন তোমাদের কোন ছেলের পিতা নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে প্রশ্নটা থেকে যেত। তো আল্লাহ বলেন তোমাদের কোন যুবক পুরুষের পিতা নয়, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সন্তান হয়েছিলেন ছেলে সন্তান, সমস্ত সন্তান শিশুকালে মারা গিয়েছিল। কোন কালে মারা গিয়েছিল? শিশুকালে মারা গিয়েছিল। একটা ছেলেও যৌবনে পদার্পণ করে নাই। এই জন্য আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুবক পুরুষের পিতা নন। এরপরে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যদিও কোন যুবক পুরুষের পিতা নয়, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বৃদ্ধ, যুবক, শিশু, ছেলে, মেয়ে, বৃদ্ধা, যুবতী, পুরুষ, মহিলা, সমস্ত মানুষের যারা মুসলমান হবে, প্রত্যেক মুসলিম নর ও নারীর রূহানি পিতা। মুসলমান পুরুষ নারীর কি পিতা? রূহানি পিতা। এখন বোঝানোর দরকার রূহানি পিতা কারে কয়। সময় আমার অল্প, এটা বুঝাইলে আমার অনেক সময় চলে যাবে, আমার মূল বিষয় থেকে সরে যাব। শুধু একটা বাড়ি দেই, রূহানি পিতা কাকে বলে? আমি যার বংশ থেকে জন্মগ্রহণ করেছি তাকে বলা হয় বংশগত পিতা। কি বলা হয়? বংশগত পিতা। যার রক্তে আমি জন্ম হয়েছি, যার অংশ থেকে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, তাকে কি বলা হয়? বংশগত পিতা বলা হয়। আর রূহানি পিতা হলো যাকে বাংলাতে আধ্যাত্মিক পিতা বলে, আরবিতে বলে রূহানি পিতা, রূহ, বাংলাতে বলে আধ্যাত্মিক পিতা। যার অংশ থেকে আমার দেহ গঠন হইল তাকে বলা হয় বংশীয় পিতা। একটা মানুষ জন্মগ্রহণ করলেই মনুষ্যত্বতা লাভ করে না। সমাজে এমনও মানুষ আছে যে মানুষের চরিত্র কুত্তার চেয়ে জঘন্য। আপনি বুঝে দেখেন আমার কথাটা। সমাজে এমনও মানুষ আছে যে মানুষের চরিত্র হায়াওয়ান জানোয়ার চেয়ে জঘন্য। আমরা বলি এর ভিতরে মানবতা নাই, মনুষ্যত্বতা নাই, বলি কিনা? তার মানে কি বোঝা গেল? দেহ তো মানুষের মতোই,
কিন্তু তার ভিতরে তার আত্মা, তার রূহ এটা জানোয়ারের মতো বিদায় তাকে আমরা বলি মনুষ্যত্বহীন মানুষ। মনুষ্যত্বহীন মানুষ। তাহলে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ কখন হয়? যেই মানুষটা দেহটাও মানুষের মতন, আত্মাটাও তাকে মানুষের মতন। আত্মাটাও কার মতো থাকে? মানুষের মতন। একটা মানুষ যার কাছ থেকে শিখে আত্মাকে জাগ্রত করে, একটা মানুষ যার কাছ থেকে শিখে রূহকে জীবিত করে, ওই ব্যক্তি এই রূহটাকে জীবিত করে দিল, তাকে বলা হয় রুহানি পিতা। আপনি ইতিহাস দেখলে দেখবেন আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ মুহূর্তে আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগে মক্কাতুল মুকাররমা তৎকালীন আরবে যে সমস্ত কাজ চলতো, একটা কাজও মানুষের ছিল না, সমস্ত কাজ ছিল হায়াওয়ান ও জানোয়ারের। সমস্ত কাজ ছিল হায়াওয়ান ও জানোয়ারের। এরপরে কি বলেন? আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগের মানুষগুলা মনুষ্যত্ব সম্পন্ন মানুষ ছিল। আমার কথা আপনারা বুঝেন? অল্প লোক জব দিবেন আমার কথা, আমি ওয়াজ করি না, আমি ক্লাস করি। আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগের যে সমস্ত মানুষ ছিল, একটা মানুষের মনুষ্যত্ব ছিল, একটা মানুষেরও মনুষ্যত্ব ছিল না। কি পরিমাণ অমনুষ্যত্ব তৈরি হইলে, কি পরিমাণ মনুষ্যত্বহীন মানুষ হলে নিজের বংশের সন্তানকে কবর দিতে পারে না? কি পরিমাণ অমনুষ্যত্বতা বাস করলে, কি পরিমাণ অমনুষ্যত্বই হয়ে নিজের মাল লোকে জিনা করতে পারে, নিজের বাবার সাথে জিনা করতে পারে, নিজের আপন বোনের সাথে জিনা করতে পারে। এটাও কি মনুষ্যত্বের পরিচয়? না জানোয়ারের পরিচয়? এটা জানোয়ারের পরিচয়। এই সময় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, আসার পরে একদল লোক তার হাতে বায়াত গ্রহণ করলেন, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন, তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইলেন। ওষুধ খাওয়ার পরে শিরকের রূপ, অমনুষ্যত্বতার রূপ, মানবতাহীনের রূপ, সমস্ত রূপ দূর করে একদল পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়েছিল। তাদেরকে এক বছরের সাহাবী বলা হয়, বহু বছরের সাহাবা বলা হয়। আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যারা মনুষ্যত্বহীন মানুষগুলা মনুষ্যত্ব খুঁজে পেল, মানবতাহীন মানুষগুলা মানবতা খুঁজে পেল, সারমর্ম দেহ মানুষের ছিল, রূহ ছিল না। রূহ থাকলেও এটা মৃত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে তার রূহটা আরোগ্য লাভ করলো, তৎকাজে রূহ হলো, রুহানি রূহটা তার জীবন্ত হইল। এই জন্য নবীকে বলা হয় রুহানি পিতা। কেন বলা হয়? যার যার কাছে যাইয়া রূহ তাজা হয় তাকে কি বলা হয়? রুহানি পিতা। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে এই মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের যুবক পুরুষের পিতা না হলেও যেহেতু উনি শেষ, যেহেতু উনি রাসূল, যেহেতু উনি নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহানি পিতা। কথা এতটুকু আয়াত বুঝতে পারছেন আপনারা? এবার আসেন, আল্লাহ বলেন ও খাতামান নাবিয়্যিন, উনি শেষ নবী। উনি কি নবী? উনি শেষ নবী। এই যে আয়াতের অর্থটা বললাম, এই অর্থ থেকে কি বুঝলেন আপনারা? আমাদের নবী, আমাদের নবী কি নবী? শেষ নবী। আমাদের নবী আমাদের রুহানি পিতা এবং শেষ নবী। এই কথাটুকু বোঝার জন্য তাফসীরে ব্যাখ্যার প্রয়োজন না অর্থ থেকে বোঝা যায়? অর্থ কি বললেন? তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোন যুবক পুরুষের পিতা নন। কি বুঝলাম? কোন যুবক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হলেন রাসূল, আমাদের রুহানি পিতা। ওয়া খাতামান নাবিয়্যিন, উনি শেষ নবী। এই যে তিনটা কথা, এই তিনটা কথা বোঝার জন্য এই আয়াতের তাফসীরের দরকার না অর্থেই বোঝা যায়? তাফসীরের পরিভাষায় যে সমস্ত আয়াত অর্থ দেখলেই বোঝা যায়, ব্যাখ্যার দরকার নাই, তাফসীরের দরকার নাই, তাদেরকে বাংলাতে বলা হয় ব্যাখ্যাহীন আয়াত, আরবিতে বলা হয় মুহকাম আয়াত। বুঝতে পারছেন কথা? যে সমস্ত অর্থ কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হয় নাই, অর্থ দিয়েই বোঝা যায়, এ সমস্ত কোরআনের আয়াতকে আরবিতে বলা হয় মুহকাম আয়াত, বাংলাতে বলা হয় ব্যাখ্যাহীন আয়াত। এই যে আয়াতটা, আমার কথা তখন বুঝে থাকেন, দয়া করে বলেন এই আয়াতটা ব্যাখ্যাহীন না ব্যাখ্যা সাপেক্ষ? আমার কথা বুঝেন না? যে সমস্ত আয়াত
পড়লেই বোঝা যায় রাসূল কি আল্লাহ কি বলছেন, এগুলাকে ব্যাখ্যাহীন বলে। তাহলে এই আয়াতটাকে আপনারা বুঝতে পারছেন আমার? জি। তাহলে ব্যাখ্যা সাপেক্ষ না ব্যাখ্যাহীন? আপনি যদি কথা আমার না বুঝেন, আমার ওয়াজ করার কোনো দরকার নাই, অযথা কথা বলবো আমি। আর যদি কথা বুঝেন, জবাব দিবেন আমার কথার। তাহলে আয়াতটা ব্যাখ্যাহীন, কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। শরিয়ার পরিভাষায় কোনো ব্যক্তি যদি কোনো ব্যাখ্যাহীন আয়াতকে অস্বীকার করে, শরিয়ার পরিভাষায় সে আর মুসলমানের পণ্ডিত থাকে না, সে কাফের হইয়া যায়। সে কি হয়ে যায়? কাফের হইয়া যায়। এই কথাটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার আগে রাসূলের এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা কথা বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী হবে না। আমার পরে আর কোন নবী হবে না। তাহলে আমাদের কি বিশ্বাস? নবীর পরেও আর কোন নবী দুনিয়াতে হবে না। আসবে না বললে একটু পেঁয়াজ লাগে। কারণ একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, উনি নবী ছিলেন। তো আল্লাহ বলেন আমার পরে আর কোন নবী হবে না। ঈসা নবী যেহেতু আসবেন, এই জন্য আসবেন না বলে নাই। ঈসা নবী আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, উনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন। এই জন্য বলেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী হবে না। আমার পরে আর কোন নবী আসবে না, না হবে না? হবে না। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে বলতে বললো যে রাসূল দুনিয়াতে থাকা অবস্থাতে একদল মানুষ আরেক নবী দাবি করে বসে। এর নাম ছিল মুসাইলামাতুল কাযযাব, এক চোখ কানা, এক চোখ অন্ধ। বলেন আদম থেকে আমাদের নবী বন্ধ, কোন নবী কানা আছেন? কোন নবী কানা ছিল? ল্যাংড়া, লুলা, পুটিয়া, মাথা বড়, অটিজমের বাচ্চা, অটিস্টিক, হাঁটতে পারে না, আবরা, এমন কোন নবী দুনিয়াতে ছিল নাকি? একজন নবীও ছিলেন না। মুসাইলামাতুল কাযযাবের এক চোখ কানা, আমাদের পরিভাষায় দেড় বেটারি কয় গেছে। এই দেড় বেটারি মার্কা মুসাইলামাতুল কাযযাব নবী থাকা অবস্থাতে সে নবুয়ত দাবি করে বসে, নবীর সামনে দাঁড়িয়ে বলছে আমি শেষ নবী, তোমার পরে নবী হলাম আমি। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হটাইলেন, রাসূল দেখে গেলেন, কেউ তাকে শেষ করতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা খালেদ সাইফুল্লাহকে দিয়ে যুদ্ধে পাঠাইলেন। আর ওয়াহশী, যার হাতে আমিরে হামজা কতল হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই ওয়াহশীর বর্ষার আঘাতে মুসাইলামাতুল কাযযাব দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরপরে নবী দাবি করতে আরেকজন তালহা বিন আনাস, হ্যাঁ নাম নবী দাবি করে বসে, একেও হটাইলেন। মজার কথা হলো আরেকজন নবী দাবি করছে সাজ্জাহ বিনতে হারেস, এটা বেডি, বেটা না বেডি, এই বেডি নবী দাবি করে বসে। বলেন দুনিয়ার জীবন আল্লাহ কোন নারীকে নবুয়ত দান করছে, কোন নারীকে নবী বানায় পাঠাইছে, ওই মহিলা নবী দাবি করে বসে। এইভাবে একজন দুইজন নয়, কোন বর্ণনায় আজ পর্যন্ত 19 জন, কোন বর্ণনায় আজ পর্যন্ত 22 জন, কোন বর্ণনায় আজ পর্যন্ত 30 জন নবী দাবি করছে। প্রত্যেকে সত্য নবী না মিথ্যা নবী? কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী হবে না, আপনার পরে আর কোন নবী হবে না। অতএব যেই নবী দাবি করবে সেই মনে হয় সত্য নবী। কথা বলেন না কেন? সেই কি সত্য নবী না মিথ্যা নবী? মিথ্যা নবী। শেষ পর্যন্ত যেই ব্যক্তিটা নবী দাবি করলেন, উনার বাড়ি ছিল আবার পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর থানা কাদিয়ান গ্রাম। কথা বুঝেন? দেশের নাম বর্তমান মানচিত্রে পাকিস্তান, রাজ্যের নাম বর্তমান মানচিত্রে পাঞ্জাব, থানার নাম গুরুদাসপুর, গ্রামের নাম কাদিয়ান। লোকটার নাম গোলাম আহমদ। লোকটার নাম কি? গোলাম আহমদ। যেহেতু বাড়ি কাদিয়ান, এই জন্য তার পুরান নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। সে করলো কি, প্রথমে নবী দাবি করে নাই,
প্রথম সে দাবি করে আমি ইমাম মাহদি। আল্লাহ রাসূলের হাদিসে বলে গিয়েছিলেন আমার পরে ঈসা আলাইহিস সালাম আসবে এবং ইমাম মাহদি আসবে, তারা যেই দলে থাকবে এই দলবদ্ধ তোমরা হয়ে যেও, এই কথাটা রাসূল বলে গেছেন। এই হাদিসটার ফায়দা লুটাইয়া এই হাদিসটাকে হাতে নিয়া হেডাক দিয়ে কই আল্লাহ যে বলে রাসূল যে বলেছিলেন ইমাম মাহদি আসবে, সেই ইমাম মাহদি আমি নিজে। মানুষে বানাইছে না নিজে নিজে দাবি করছে? এমন মানুষ নাই নিজে নিজে বড় দাবি করে আমি এই আমি সেই, আমি মৌলবী, আমি মুফতি, আমি সব নিজে নিজে দাবি করে। এমন একজন গোলাম আহমদ কাদিয়ানী নিজে নিজে কি দাবি করে? ইমাম মাহদি। ইমাম মাহদি বললে মন বলে না। এইবার ডাক দিয়ে ইমাম মাহদি ছিলাম, এখন আমি আল্লাহ যে রাসূল যে বলেছিলেন আমার রাসূলের পরে একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আমি হইলাম ঈসা। আমি কি? ঈসা। আমি হলাম ঈসা। আরো বাড়তে বাড়তে যাইয়া পরবর্তী সময়ে দাবি করে যে আমি বড় নবী না, কিন্তু আমি জিল্লি নবী। মানে কি নবী? আমি জিল্লি নবী, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া স্বরূপ। কি স্বরূপ? ছায়া স্বরূপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছায়া আমার উপরে পড়েছে, এই জন্য আমি জিল্লি নবী। আবার মাঝে মধ্যে কয় আমি জিল্লি নবীও, আমি আবার বুরুজি নবী। কি নবী? বুরুজ নবী। মানে আমার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পুনর্জন্ম গ্রহণ করেছেন। দয়া করে বলেন পুনর্জন্ম বিশ্বাসী মুসলমানের বিশ্বাস? দ্বিতীয়বার দুনিয়াতে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা, এটা কোন শরিয়ার বিশ্বাস? মুসলমানের আকীদা একমাত্র মুশরিকদের আকীদা, একমাত্র যারা অগ্নি পূজক মূর্তি পূজক তাদের আকীদা। যে সমস্ত ব্যক্তি মূর্তি পূজকদের আকীদা লালন করে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর আবার জন্মগ্রহণ করেছেন, পুনর্জন্ম গ্রহণ করেছেন, এই জন্য আমি বুরুজ নবী। একটাই দাবি করলো না, কয়েকটা দাবি করে। যার মাথা ঠিক থাকে একটা দাবি করে, আর যার মাথা নষ্ট থাকে একটা দাবি করে, বিভিন্ন সময় বিভিন্নটা। 1908 সালে সে দুনিয়া থেকে বিদায় পেয়েছে। কত সালে? 1908 সালে। এর আগে যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, পাকিস্তান ছিল না, ভারত ছিল। এই ভারতটা যখন সিরাজউদ্দৌলার কাছ থেকে পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের হস্তগত হয়ে গেল প্রায় 197 বছর। কত বছর? 197, প্রায় 200 বছর যখন ব্রিটিশদের হস্তগত হয়ে গেল। আর তখন এই ভারতবর্ষের মধ্যে মাদ্রাসা ছিল 14 লক্ষ। কত লক্ষ মাদ্রাসা? 14 লক্ষ। মজার কথা হলো আমাদের বাংলাদেশের আওতাধীন এই পূর্ব বাংলায় সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে এই জায়গাটা ছিল একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের মধ্যে ছিল 86,000 মাদ্রাসা। অঙ্গরাজ্যে 86,000 মাদ্রাসা সহকারে সমস্ত ভারতবর্ষের 14 লক্ষ মাদ্রাসাকে একবারে ব্রিটিশরা এসে বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে যখন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ফতোয়াটাকে ইতিহাসের পরিভাষায় বিপ্লবী ফতোয়া বলে হয়, তখন কংগ্রেসও যায় নাই, মুসলিম লীগও যায় নাই। সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মাথা চারা দিয়েছিলেন এই ভারতবর্ষের আলেম। ফলশ্রুতিতে 14,000 আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারছে। এরপরে আলেমরা স্বাধীনতা বিরোধী। এরপরে কি আলেমরা স্বাধীনতা বিরোধী। ব্রেইনের মধ্যে কি পরিমাণ পচন করলে বলে আলেমরা স্বাধীনতা বিরোধী। তুমি একটু কুরআন আতাও না। ওই সময় যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিপ্লবী ফতোয়া না দিতেন, তখন যুদ্ধ শুরু হয় নাই। এরকম ভাবে যদি হুসাইন আহমদ বাদানী হিন্দু মুসলিম ভাই ভাই ব্রিটিশদের পতন চাই এই কথাও না বলতেন, তখনও যুদ্ধ শুরু হয় নাই। কংগ্রেস, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে হিন্দ কেউ একত্রিত হয় না। না হইলে ব্রিটিশটাকে আমাদের পাকিস্তানও হয় না, পাকিস্তান না হইলে 71 হয় না, 71 না হইলে বাংলাদেশ হয় না। ইতিহাসটা বুঝেন। ওই সময় যখন জমিয়তে উলামায়ে হিন্দ ব্রিটিশ বিরুদ্ধে দাঁড়াইলেন, তখন একটা দল ছিল এই গোলাম আহমদ কাদিয়ানীর দল। এ দল মত নির্বিশেষে মিলে ব্রিটিশদেরকে ফাড়ে উপরে বললেন।
ব্রিটিশদের যাইয়া গেল লর্ডের কাছে যাইয়া বলেন আমরা আপনার পক্ষে আছি, আমরা আপনার পক্ষে। আর লর্ডে করছে কি চিন্তা করলেন, মুসলমানদের মধ্যে ফাটল না ধরাইতে পারলে 14,000 কেন 14 লক্ষ আলেমকে যদি ফাঁসির কাষ্টে দিলাই, এদের ইমান এত বড় দাদা, এরা তো 1300 দিয়া 313 দিয়া বদর যুদ্ধ জয় করে 70 জন সাহাবার গলা কাটলেও ও থেকে পিছপা হয় না, মুতার থেকে পিছপা হয় না। এরা তো এই জাতি 16 থেকেও পিছপা হয় না। এরা তো এমন জাতি, তাদেরকে যদি দমাইতে হয় তাদের ভিতরে কুন্দল ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? কুন্দল। এই কুন্দল ঢুকানোর জন্য একটা লোকের তো প্রয়োজন। এই লোকটাকে বাচ্চা নিলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে। এরা ডেকে নিছে, হে যাইয়া তাদের সাথে আঘাত করে সর্বপ্রথম সে বলে শুরু করলেন কি যে আমি নবীর পরে নবী, আমার কাছে ওহী আসছে। এর কাছে কি আসছে? আমার কাছে ওহী আসছে। ওহীটা হলো কোরআনের মধ্যে যে জিহাদের ব্যবস্থা আছে, আমার কাছে নতুন করে ওহী আসছে। এই জিহাদের ব্যবস্থাপনা ব্রিটিশদের বিরুদ্ধে হারাম। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা কি হারাম? এই জিহাদ করা ব্রিটিশদের বিরুদ্ধে হারাম। এই মর্মে আমার কাছে ওই আইছে। ওই কেটা বাধা পাঠাইছে? ওই তো শয়তানে ওই পাঠাইছে। ডাইরেক্ট বলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর প্রথম যে অপরাধ শরিয়াবাদ দিলাম, সামাজিক যে অপরাধটা দেশদ্রোহী ছিলেন। ব্রিটিশদের প্রত্যক্ষ পা চাটা কুত্তা ছিলেন, ব্রিটিশদের দালাল ছিলেন। এটা তার সামাজিক অপরাধ, এটা তার সামাজিক অপরাধ। দেশীয় অপরাধ দেশদ্রোহী ছিলেন। আসেন শরিয়াতে তার অপরাধগুলো একটা একটা ধরি। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী 1908 সালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাম দিলেন আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দেয়? আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া যখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এর মধ্যে কিছু তর্ক বিতর্ক শুরু হয়ে গেলে, এই বলে এই মতভেদ, হ্যাঁ দেয় এই মত, ভিন্ন ভিন্ন মত দেওয়ার ফলে এই দলের মধ্যে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ গিয়া তার আস্তানা গাড়লেন লাহোরে, আর একবার আস্তানা গাড়লেন পাঞ্জাবে কাদিয়ানীতে। পাঞ্জাব কাদিয়ানীতে একদল আস্তানা গাড়লেন, আর পাকিস্তান লাহোরে যাইয়া আরেক দল আস্তানা গাড়লেন। যখন 47 সালে ব্রিটিশ থেকে দেশ চলে আসলো, আবার বাংলাদেশ হলো, পাকিস্তান বাংলাদেশে একত্রিত হইল, তখন পাকিস্তানের গভর্নর বাংলাদেশ যখন হয়ে গেছে, পাকিস্তান আলাদা খণ্ড হয়ে গেল আর আলাদা রাষ্ট্র হয়ে গেল। পাকিস্তানের গভর্নর সরকার 1974 সালে তাদের বিরুদ্ধে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেন। কত সালে? 1974 সালে। 1984 সালে তারা যত সভা করত, যত দলীয় কাজ করত, বিতর্কত যে কাজ করত, সমস্ত কাজকে 1984 সালে নিষিদ্ধ ঘোষণা করলেন। এই নিষিদ্ধ ঘোষণার ফলশ্রুতিতে তখনই তারা এখান থেকে বেগে তাদের যে নেতা ছিল, এই নেতা লন্ডন চলে গেছে। বর্তমান যে নেতা, উনার নাম হলো মির্জা তাহের আহমেদ। বর্তমান যে নেতা পাকিস্তানের, সে নাম হলো মির্জা তাহের আহমেদ। বর্তমানে পাকিস্তানে নয়, লন্ডনে আছে। যার পাশ একটা ব্রিটিশদের পক্ষে গেছিল, এই ব্রিটিশদের দোষ গিয়ে যাইয়া ওই জায়গার মধ্যে কাদিয়ানীদের অফিস খুলছে। নাম কি? মির্জা তাহের আহমেদ। চলে গেছে। কিন্তু যে ডিম ফুটা বাচ্চাগুলো রেখে গেছে ভারতে, পাকিস্তানের, বাংলাদেশে, এই ডিম ফুটা বাচ্চারা তারা লালন করা শুরু করলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে। কোন সময় মাসিহ বলে, কোন সময় আবার কি বলে? মাহাদি বলে, আবার কোন সময় বলে আমাদের নবী উম্মতি নবী। আমার নবী উম্মতি নবী, মানে নবী চলে গেছে, নবীর দিনটাকে উপরে উঠানোর জন্য উনি উম্মতি নবী সাজছেন। উম্মতি নবী কত বড় ভণ্ড! রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই। আর হ্যাঁ তো হ্যাঁ বলে উম্মতি নবী। হ্যাঁ কাছে বলে ওহী নাযিল হয়। ওহী নাযিল কেডা করে? শয়তানে। কেডা করে? শয়তানে ওহী নাযিল করে। তাদের যে সমস্ত আকীদাগত সমস্যা, তার একটা হলো আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলতেছি আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ ছাড়া ইবাদত পানেওয়ালা কেউ নাই, একমাত্র
ইবাদত আল্লাহর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। আর তার আকীদা অনুযায়ী এই শাহাদাতের কথাটাকে বিকৃত করে হ্যাঁ কই কি জানেন, হ্যাঁ বলতেছেন যে আমার মধ্যে আল্লাহ নিবাস করে, আমার মধ্যে আল্লাহ বাস করে, মানে আল্লাহ অবতার রূপে আমার মধ্যে আসছে। আল্লাহ কয় কি আমি ছাড়া কোনো মালিক নাই, মুহাম্মদ আবার বান্দা, আর হ্যাঁ নিজে বলে আমার মধ্যে আল্লাহ বিরাজ করে, আমার মধ্যে আল্লাহ বিরাজ করে। শাহাদাতের আকীদার কত বড় বিরোধ আকীদা পোষণ করে। দ্বিতীয়ত আকীদা হলো, 2 নম্বর আকীদা তাদের হলো, দুই নম্বর আকীদা হলো আমরা বলতেছি নবী মানার কথা, নবী শেষ নবী, নবী শেষ নবী, এরপরে নবী আর কোনো আসবেন না। ঈসা আলাইহিস সালাম একজন নবী, এসে চলে গেছেন, আবার আসবেন উম্মত হইয়া, আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী, আর কোন নবী আসবে, এরপরে আর কোন নবী আসবে না, আমাদের নবী শেষ নবী। হ্যাঁ আবার কয় কি গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় কি আমরা একটা ইয়া পড়তাম ট্রান্সজেন্ডার নামে একটা গল্প, কদিন আগে আইছেন না আমাদের দেশে, ট্রান্সজেন্ডার শরীফার কাহিনী। ট্রান্সজেন্ডারটা শুরু হয়েছে কখন, ইতিহাসটা জানার দরকার আমাদের, কবে থেকে শুরু হলো ট্রান্সজেন্ডারের কাহিনী। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে লেখে যে ঈসার জন্য থেকে ঈসা দাবি করে, তখন সে বলে আমি 2 বছরের জন্য মরিয়ম ছিলাম। 2 বছরের জন্য কি ছিল? আমি 2 বছরের জন্য মরিয়ম ছিলাম, মানে বেডি আছি। 2 বছরের জন্য মরিয়ম ছিলাম, পর্দা বসিরা করে ভিতরেই থাকতাম, 2 বছর এই বেডা বেডি হয়েছিল। ট্রান্সজেন্ডার তো এখন আমাদের দেশে আসছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো আজ থেকে প্রায় অনেক বছর আগে সে দাবি করে বসছেন আমি তো 2 বছরের জন্য আমি কি ছিলাম, মরিয়ম ছিলাম, আর মরিয়ম 2 বছর পর্দা পুশিদা নিয়ে আমি থাকতে লাগলাম। ঠিক এই মুহূর্তে আল্লাহ আমার ভিতরে ঈসারে ফুৎকার করে দিছে। ঈসারে কি করে দিছে? ঈসাকে আমার ভিতরে ফুৎকার করে দিছে, ঈসা আলাইহিস সালামকে আমার ভিতরে দিয়ে দিছে। ঈসা আলাইহিস সালামকে ওনার ভিতরে দিয়ে দিছে। একটা সন্তান জন্ম হয় পুরুষের পেটে না নারীর পেটে? হ্যাঁ, একজন নারীর পেটে। ঈসা আলাইহিস সালাম তার ভিতরে ফুৎকার দিয়ে দিয়েছেন। 2 বছর পরে 10 মাস ঈসা আলাইহিস সালাম তার পেটে থাকার পরে উনি নিজে ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করছেন। এই হলো তার আকীদা। এ সমস্ত আকীদা যে ব্যক্তি পোষণ করে, এ সমস্ত আকীদা যে ব্যক্তি পোষণ করে, সে নিজের, যেই ব্যক্তি নিজের ঈসা আলাইহিস সালাম দাবি করে, যেই ব্যক্তি নিজেকে মাঝে মাঝে জিল্লি নবী দাবি করে, বুরুজি নবী দাবি করে, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি যে নবী মানে, ওই ব্যক্তি নবী মানার যে আকীদা, তার আকীদা থাকে না ধ্বংস হইয়া যায়। আর যার নবী মানার আকীদাটা ধ্বংস হইয়া যায়, তার ভিতরে ঈমান থাকে না, ঈমান থাকতেই পারে না। অতএব এই জন্য বাংলাদেশ নয়, বিশ্বে 48টা দেশের মধ্যে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী দলকে কাফের ঘোষণা হয়ে গেছে। আমাদের বাংলাদেশে দুঃখজনক ভাবে এখনো কাফের ঘোষণা হচ্ছে না কেন আমি জানি না। আমার তো মনে হয় যারা তাকে সাপোর্ট করে, যাদের পক্ষে কথা বলে, তাদের মাথার মধ্যে গোবর পুরা নাকি না ব্রেন পচে গেছে। নেতা হলেও ব্রেন পচা, সরকার হলেও ব্রেন পচা, মেম্বার হলেও ব্রেন পচা, আমি আম পাবলিক হলেও আমার ব্রেন পচা। আমি জানি ও সই আকীদা পোষণ করে না। যে সমস্ত আকীদা পোষণ করে প্রত্যেকটা আকীদা হলো গলত আকীদা, প্রত্যেকটা আকীদা হলো কুরআন বিরোধী আকীদা, প্রত্যেকটা আকীদা হলো নবীর সুন্নাহ বিরোধী আকীদা। এমন আকীদা যে পোষণ করে, একে যে মুসলমান বলে সেও কাফের, আর যে তাকে মুসলমান যে মনে করে সে তো কাফের। কাফেরে যা যে ওকে সাপোর্ট করে, মৌখিকভাবে আন্তরিকভাবে ওকে সাপোর্ট করে, তাকেও কাফের ঘোষণা করা শরীয়তে পুরোপুরি সমস্ত ফতোয়া একমত। গোলাম মোহাম্মদ কাদিয়ানীও কাফের, তার দলও কাফের, যারা তাকেও মানে আর কাফের
ঘোষণা না করে তারাও কি কাফের। আপনারা যারা বসে আছেন আপনাদের কি মত? আমি ফতোয়া দেব না, কিছু ফতোয়ার জন্য মন মুফতি যথেষ্ট। যে কয়টা আকীদার কথা বললাম এ সমস্ত আকীদা মুসলমানি আকীদা। আপনারা বলেন এ সমস্ত আকীদা মুসলমানি আকীদা। যে কয়টা কথা বলতাম দলিল চান মসজিদে বসবো, একটা একটা দলিল দেখাই দিব ওদের কথার। এই সমস্ত কথা দলিল দেখানোর পরেও যে ব্যক্তি মানে না, এর ব্রেন আমার তো মনে হয় পছন্দ ধরে গেছে। এই জন্য ভাই আমরা সোচ্চার হয়ে যাই। এই কাদিয়ানি প্রত্যেক জায়গাতে কোনো না কোনো রূপে বীজ রূপে ঢুকে আছে, তাদেরকে একটা একটা করে বের করে বয়কট করা উচিত। কারণ হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, খ্রিস্টানদের ব্যাপারে কথা নাই, ইহুদিদের ব্যাপারে কথা নাই, ভিন্ন ধর্মীদের ব্যাপারে কথা নাই। বাংলাদেশটা সমস্ত ধর্ম মিলে মিশে থাকবো, এখানে কোনো কথা নাই। আমরা ধর্ম সাম্প্রদায়িক দেশ, আমরা ধর্ম সম্প্রীতি রক্ষা করব। কিন্তু যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি দল ইসলামের তক্তা লাগাইয়া ইসলামের ব্যানার দিয়া আকীদা কুফরি পোষণ করে, তাদের ভিতরে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।